আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাতে মাখা চিংড়ির রেসিপিটি শেয়ার করব। খুবই মজার। চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর পিশনির মধ্যে নিয়ে নেব বেশি করে 1 কাপ পেঁয়াজ কুচি, একটু লবণ দিয়ে সুন্দর মতো পিষে নিব। এরপর এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও সুন্দর মতো পিষে নিব। তারপর দিয়ে দেব বেশি করে কাঁচামরিচের কুচি। আর এই ভর্তাটাতে কিন্তু বেশি করে কাঁচামরিচের কুচি দিলেই ভালো লাগে খেতে। কাঁচামরিচের কুচিটাকে পিষে নিয়ে দিয়ে দিব ধনেপাতা, এগুলোকে ভালো মতো পিষে নিব। এরপর এখানে দিয়ে দিব একদম খাঁটি সর্ষের তেল। আর ভর্তা মানেই তো সর্ষের তেল। সর্ষের তেলের সঙ্গে ভর্তাকে ভালো মতো মিশিয়ে নিব। এরপর লবণ চেক করে লবণটাকে মিশিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার হাতে মাখা চিংড়ি মাছের ভর্তা। এত মজা! এটা এটা না খেলে বিশ্বাস করবেন না যে এটা কত মজা। এভাবে বানিয়ে খাবেন, তাহলেই বুঝবেন যে এটা কত মজা। তো এই তো বাটিতে তুলে নিচ্ছি মজাদার চিংড়ি মাছের ভর্তা। যে কোনো সময় হুটহাট করেই কিন্তু বানিয়ে নেওয়া যায় খুবই সহজেই। আর এখন পিশনিতে যে ভর্তা রয়ে গেছে, এখানে তো অবশ্যই গরম গরম ভাত মাখিয়ে না খেলে চলবেই না। তো নিয়ে নিলাম গরম গরম ধোয়া ওঠা ভাত। আর এখন এখানে একটু লবণ দিয়ে নেব বাড়তি, তারপর মাখিয়ে খেয়ে নেব। আর এই পিশনিতে মেখে খাওয়া ভাত যে কত মজা লাগে, সেটা যারা খান তারাই বুঝবেন। আর পাটায় মাখা ভাতও তো খুবই মজা। যেগুলো পাটায় ভর্তা বানাই, সেই পাটায় মাখা ভাত আর এই পিশনিতে ভর্তা বানানোর পর এই পিশনি মাখা ভাত, এগুলো যে কি মজা, যারা খায় একমাত্র তারাই বোঝে। তো এভাবে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। খুবই মজার একটি রেসিপি। আর খুবই সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। যখন তখন ইচ্ছে হলেই কিন্তু চিংড়ি মাছ ফ্রিজে থাকলেই কিন্তু বানিয়ে খাওয়া যায়। তো দারুণ মজার একটি রেসিপি। আশা করি ভালো লাগলো। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।